নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতা রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, এগ পেপার ফ্রাই মশলা রেসিপি। এই রেসিপির জন্য আমাদের কি কি দরকার চলুন দেখি। এখানে আমি 4টে মুরগির ডিম সেদ্ধ হতে দেবো। জলে আমি একটু লবণ দিয়ে নেব যাতে ডিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলে লবণ দিলে ডিম সেদ্ধ হতে 7 থেকে 9 মিনিট সময় লাগে। দেখুন এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। ডিমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে ডিমগুলোকে ভাজবো। ডিমগুলো উল্টো দিক করে ভাজবো যাতে কুসুমগুলো ভেঙে না যায়। দেখুন ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই রেসিপির জন্য আমি কি কি মশলা ব্যবহার করছি দেখুন। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি রঙের জন্য। এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে পরে ঝাল লাল লঙ্কা গুঁড়িটাও নিতে পারেন। হলুদ, লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি আমি গরম মশলা। একদম ঘরোয়া মশলা যা আমরা বাড়িতে প্রতিদিন রান্নাতে ব্যবহার করি। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলে দিয়ে দিয়েছি আমি একটি তেজপাতা। আপনারা চাইলে পরে সাদা তেলও ব্যবহার করতে পারেন। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে ভালো করে ভাজবো। 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি দিয়ে এবার ভালো করে ভাজবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। 1/2 চামচ লবণ দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। আদা রসুন বাটা দিয়ে দেবো। মশলাটাকে আর একটু ভালো করে ভেজে নেব। এবার আমি টমেটোগুলোকে বেটে নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। দিয়ে দেবো কস্তুরি মেথি। মশলা ভালো করে রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন, এই রেসিপিটা খুবই ভালো হয়। আর যদি রেসিপিটা আমার ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।